হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লাস 3 যে ইংলিশ বইটা রয়েছে সেখানকার আমি একটা টেক্সট আলোচনা করেছিলাম। টেক্সটটা হলো কি তোমার দ্য ফেরিল্যান্ড, এবং তার কিছু কোশ্চেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। ঠিক আছে, তো দেখো প্রথমে কি বলছে, টিক দ্য কারেক্ট আনসার। এখানে যেটা সঠিক আনসার হবে সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এটা আমি একটা ভাইয়ের বই নিয়েছে, সেই জন্য এখানে আনসার করা আছে এবং কিছু কিছু ভুলও করে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেলটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, দেখো প্রথমে এক নম্বরটা কি বলছে, হু ওয়্যার দ্য ফেরি চিলড্রেন প্লেইং উইথ। ঠিক আছে, মানে চিলড্রেনরা আর কি বাচ্চারা কার সঙ্গে খেলা করছিল। ঠিক আছে, তো এখানে আছে রেইনবো, স্টার্স এবং ফেরি ডল। এখানে দেখতে পাচ্ছ ফেরি ডলের টিক মার্ক আছে, কিন্তু এটা কিন্তু আনসার হবে না, এটা অ্যাকচুয়ালি হবে রেইনবো। হ্যাঁ, নাম্বার 2 দেখো কি বলছে, হোয়ার ডিড মিনু ওয়ান্ট টু গো। মিনু কোথায় যেতে চেয়েছিল। তো এটা আমরা সবাই জানি ফেরিল্যান্ড হবে। ঠিক আছে, অপশানগুলো দেখো, ফেরি, সার্কাস এবং ফেরিল্যান্ড, তো অবশ্যই ফেরিল্যান্ড হবে। নেক্সট দেখো, হু হ্যাড উইংস অন হার শোল্ডার্স। কার আর কি পিঠের মধ্যে উইং ছিল, উইং বলতে পাখা ছিল। ঠিক আছে, তো মাদার হবে না, ফেরি হবে। এবং মিনু তো স্বপ্ন দেখছিল, তো এটা কিন্তু ফেরি হবে। ঠিক আছে, নেক্সট দেখো বি সেকশনের কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেইগুলো থেকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে ব্র্যাকেটও তো দেওয়া নেই, এখানে হিন্টস দেওয়া রয়েছে উপরে, সেখান থেকে নিয়ে আমাদেরকে বাক্যটা পূর্ণ করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু লিখে দেওয়া আছে, হেডিংটা লিখে দেওয়া আছে ভুল, এখানে ব্র্যাকেট থেকে বলেছে, সরি বক্স থেকে বলেছে, তো বক্স থেকে নিয়ে কিন্তু আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক, দেখা যাক এক নম্বরটা কী হচ্ছে। দ্য জার্নি টু ফেরিল্যান্ড ওয়াজ এটা কী হবে, এটা ছিল একটা ড্রিম হবে কিন্তু। ঠিক আছে, এটা ভুল করে দিয়েছে। যে জার্নিটা ছিল ফেরিল্যান্ডের, সেটা কি, সেটা একটা স্বপ্ন ছিল তো, তাই না, সে ঘুমের মধ্যে দেখছিল, তাহলে এটা কী হবে, ড্রিম হবে। ঠিক আছে, মিনু রিকোয়েস্টেড হার ফাদারই হবে টু কাম সুন, তার বাবাকে আর কি শীঘ্রই কিন্তু আসতে বলেছিল। ঠিক আছে, এখানে ফাদার ঠিকই দেওয়া আছে। তো চলো বাকিগুলো আর একটু দেখে নেই পরের পেজে কী রয়েছে। নেক্সট দেখো কি বলছে, মিনু স্মেলড এখানে কিন্তু নাইস হবে। ঠিক আছে, স্মেলড বলতে পেয়েছিল, সুগন্ধি পেয়েছিল। স্মেলড সুইট ফ্রেগরেন্স ইন দ্য ফেরিল্যান্ড, যে ফেরিল্যান্ড ছিল সেখানে কিন্তু সে সুন্দর সুগন্ধি পেয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর, দেয়ার ওয়াজ নাইস মিউজিক ইন দ্য ইয়ার। এটা তোমরা টেক্সটটা পড়লে, টেক্সটের মধ্যে দিয়ে যদি যাও তাহলে নাইস মিউজিক তোমরা কথাটা পাবে এক জায়গাতে। ঠিক আছে, এবং নেক্সট যেটা 5 নাম্বার বলছে কি, দ্য চিলড্রেন হবে, দ্য চিলড্রেন অফ দ্য ফেরিল্যান্ড। ফেরিল্যান্ডের যে সমস্ত বাচ্চারা ছিল ডিড নট গো টু স্কুল, কারণ সেখানে কোনো স্কুল ছিলই না, তো তারা স্কুলে কী করে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, 1 2 3 4 5 5টা কোশ্চেন দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা এক এক করে সলভ করে নেব। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা কি হচ্ছে, হাউ ওয়াজ দ্য ফেরি লুকিং। এই যে আনসারটা, এটা তোমরা একটু বড় করেও লিখতে পারো, ছোটো করেও লিখতে পারো। ঠিক আছে, তো প্রথম যেটা ছোটো করে লিখবে সেটা দেওয়া আছে কি, দ্য ফেরি ওয়াজ এক্সট্রিমলি বিউটিফুল। ঠিক আছে, এটা লিখতে পারো। এর পাশাপাশি যে আরও একটা লাইন বইয়ে দেওয়া রয়েছে, শি হ্যাড টু বিউটিফুল উইংস অন হার শোল্ডার্স, এটাও দিলে তোমরা দিতে পারো। ঠিক আছে, শি অলসো ক্যারিড আ ম্যাজিক স্টিক, এটুকু তোমরা দিতে পারো, কিন্তু শুধু প্রথম লাইনটা দিলেও কিন্তু হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাদের আনসারটা একটু বেশি বড় হয়ে যাবে। যাই হোক, 2 নম্বরটা দেখো কি বলছে, হোয়াট ডিড দ্য ফেরি হ্যাভ অন হার শোল্ডার্স। ফেরির আর কি যে কাঁধ, সেখানে কী ছিল, সেখানে কী হবে, সেখানে অবশ্যই যে তোমাদের হলো উইংস, সেটা হবে না। এখানে তোমরা 2 নম্বর লাইনটা লিখতে পারো, দ্য ফেরি হ্যাড টু বিউটিফুল উইংস অন হার শোল্ডার্স, এটা দিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, নাম্বার 3, হোয়াট ডিড মিনু সি হোয়াইল ফ্লাইং। যখন সে উড়ছিল তখন মিনু কি দেখতে পাচ্ছিল। তো সেই ক্ষেত্রে হবে, মিনু টাচড দ্য ফ্লোটিং ক্লাউডস অ্যান্ড শ ম্যানি স্টার্স। ঠিক আছে, নেক্সট যেটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কি, নাম্বার 4, হোয়াট ওয়াজ দ্য সিন অফ ফেরিল্যান্ড। ফেরিল্যান্ডটা কেমন ছিল। ঠিক আছে, ফেরিল্যান্ডটা দেখতে কেমন ছিল। তো সেই ক্ষেত্রে এখানে একটা লাইনে তোমরা লিখতে পারো, ইট ওয়াজ আ ভেরি লাভলি অ্যান্ড উইথ সুইট ফ্র্যাগ্রেন্ট এয়ার এভরিহোয়ার। ঠিক আছে,
এইটা দিলে কিন্তু তোমাদের যে 4 নম্বরের আনসার সেটা মোটামুটি হয়ে যাবে। এর সঙ্গে তুমি আরও কিছু জিনিস অ্যাড করতে পারো, তো সেক্ষেত্রে একটু বড় হয়ে যাবে, মুখস্থ করার প্রবলেম হবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমি একটু উপরে তুলে দিয়েছি, দেখা যাচ্ছে না, যাই হোক। তো 5 নম্বর কোশ্চেনে আমি বলেছি হোয়াট দ্য চিলড্রেন ডুইং ইন দ্য ফেরিল্যান্ড। হ্যাঁ, ফেরিল্যান্ডে ছেলেরা কী করছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আনসারটা কী হবে, দ্য ফেরি চিলড্রেন ওয়ার প্লেয়িং উইথ ক্লাউডস অ্যান্ড রেইনবো, ঠিক আছে। দ্য ফেরি চিলড্রেন ওয়ার প্লেয়িং উইথ ক্লাউডস অ্যান্ড রেইনবো। এবারে আমরা চলে আসবো পরের সেকশন অর্থাৎ গ্রামার জোনে। এখানে বলছি কি, প্রেফিক্স দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ এ অর অ্যান, দেন ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ডস, ঠিক আছে। এ অ্যান বসিয়ে আর কি তোমাদের ওখানে পিকচারগুলোর সঙ্গে ম্যাচিং করতে বলেছে। তো চলো এটাও আমরা করে নিই এক এক করে। এখানে মোটামুটি সবগুলো করেই দেওয়া রয়েছে। দেখো, এটা প্রথমটা ইরেজার, ইটা হচ্ছে তোমার ভাওয়েল, তো সেক্ষেত্রে অ্যান ইরেজার হবে। ইরেজার মানে কি, যেটা দিয়ে রুলের কালিগুলো আমরা মুছি, রাবার যেটাকে বলে, ঠিক আছে। প্রথমে দেখতে পাচ্ছ। নেক্সট দেখো দেওয়া আছে বুক, তো বুকের আগে এ হবে, এ বুক, এইদিকে তোমাদের ডান দিকে ম্যাচিং করতে হবে। নেক্সট আমব্রেলা, আমরা জানি আমব্রেলার আগে অ্যান বসে, অ্যান আমব্রেলা। নেক্সট দেখো সিজার, সিজার মানে কাঁচি, তাহলে এটা এ হবে, এ সিজার হবে। নেক্সট দেখো ইঙ্ক পট, আইটা হলো ভাওয়েল, সেই ক্ষেত্রে অ্যান হবে, অ্যান ইঙ্ক পট। এদিকে বা সাইডে কালো দেখতে পাচ্ছ। নেক্সট দেখো ব্যাগ, তাহলে এটা কি হবে, এ ব্যাগ, এটাও বাঁ দিকে কিন্তু নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার পরের সেকশনে কী রয়েছে সেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে দেওয়া রয়েছে কি, কারেক্ট দ্য স্পেলিং, ঠিক আছে। এখানে 3টে করে করে বানান দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটাকে আমাদেরকে সার্কেল করতে হবে, সার্কেল দ্য কারেক্ট স্পেলিং। তো দেখো বিউটিফুল, 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 ঠিক আছে। তো এখানে মাঝখানেরটা আর কি সঠিক রয়েছে, BEAUTIFUL, বিউটিফুল, ঠিক আছে। নেক্সট দেখো মাঝেরটা কিন্তু হবে 2 নাম্বার যেটা আছে ফেরি, FAIRY, ফেরি হবে, ঠিক আছে। নাম্বার 3 লাভলিটা LOVELY হবে, ঠিক আছে, লাভলি। এটা কিন্তু ভুল করে দিয়ে দিয়েছে, হ্যাঁ। এটা নাম্বার 1 যেটা আছে সেটাই হবে, LOVELY, লাভলি, ঠিক আছে। নেক্সট দেখো 4 নাম্বার ভ্যানিশড, VANISHED, ভ্যানিশড, VANISHED, এটা যে প্রথমে আছে সেটাই কিন্তু হবে। নাম্বার 5 দেখো কি বলছে, ডটার, DAUGHTER, কোথায় আছে, DAUGHTER, DAUGHTER, এটা থার্ড নাম্বারটা কিন্তু আছে। নেক্সট দেখো বি নাম্বারে কি বলছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস গিভেন বেলো, ঠিক আছে। এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর আমাদের বিপরীত শব্দগুলো কিন্তু পাশে লিখতে হবে। দেখো প্রথমটা দেওয়া রয়েছে কি, ফ্যাট, তো ফ্যাট থিন, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। ওয়াইড, ওয়াইড মানে চওড়া, তো এটা হবে ন্যারো, NARROW দেওয়া রয়েছে। নাম্বার 3 দেওয়া রয়েছে কি, বিগ, তো সেটা হবে, বিগটা স্মল হবে। এবং 4 নাম্বারটা দেওয়া রয়েছে কি, ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে, তাহলে এটা ব্যাক কিন্তু হবে, ঠিক আছে, এটা ঠিকই দেওয়া রয়েছে। নেক্সট দেখো সি সেকশনে কি বলছে, রিরাইট দ্য জাম্বল ওয়ার্ডস। এখানে কিন্তু এলোমেলো করে দেওয়া রয়েছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। এটা EACK, এটা নিচে ছবি দেওয়া রয়েছে, ছবি দেখে তোমরা এটা আরও খুব ইজিলি করতে পারবে। এটা কিন্তু কেক হবে, CAKE, কেক। নেক্সট দেখো এটা হবে ব্যানানা, BANANA, ব্যানানা, ঠিক আছে। এবং লাস্ট এটা দেওয়া রয়েছে কি, এটা চিজ হবে, ঠিক আছে, CHEEAC, চিজ। আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের কোনো সেগমেন্ট থেকে যদি ভিডিওর প্রয়োজন বোধ হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, অ্যান্ড আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু মেক আ ভিডিও অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।